কুমিল্লার ঈদ মানে খাদি কাপড়। একসময় এই খাদি কাপড় ভারতীয় উপমহাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল। এখনো বছর জুড়ে সারা জেলার খাদি পোশাকের আলাদা কদর রয়েছে। এবছরের ঈদ গ্রীষ্ম মৌসুমে হওয়ায় কুমিল্লার খাদির চাহিদা বেড়েছে। ব্যবসায়ী নেতাদের মতে খাদির চাহিদা আগের চেয়ে বেড়ে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানও বেড়েছে। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদন। দেশজুড়ে কুমিল্লার খাদির বেশ কদর, বিশেষ করে ঈদের সময় চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। প্রতি বছরই রমজান মাসে দেশের বিভিন্ন স্থান থেকে কুমিল্লায় এ কাপড়ের জন্য আসেন ক্রেতারা। ক্রেতা ও বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত খাদি কাপড়ের দোকানগুলো। বিদেশি কাপড়ের সাথে এবারও নিজস্ব স্থান দখল করে রেখেছে কুমিল্লার খাদি। ঈদে তরুণ তরুণী থেকে শুরু করে মধ্যবয়সের সবার পছন্দের তালিকা রয়েছে এই খাদি। কুমিল্লা নগরীর রাজগঞ্জ, মনোহরপুর, লাকসাম সড়কের রামঘাট এলাকায় খাদির সারি সারি দোকান। খাদি কাপড় কিনছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ক্রেতারা। সাশ্রয়ী দাম আর আরামদায়ক বলে খাদির চাহিদা সেই যুগ যুগ ধরে। ঈদ উপলক্ষে নিজের পাশাপাশি আপনজনদের উপহার দিতে প্রায় শতাধিক খাদি দোকানে চলছে জমজমাট কেনাবেচা। 100% কটন কাপড়, সেজন্য মানুষ খুব আনন্দের সাথে পরে। ঈদ উপলক্ষে আমাদের কিছু নতুনত্ব প্রোডাকশন আমরা দেওয়ার চেষ্টা করেছি। খাদির উপরে আমরা নতুনত্ব দেখছি, অনেক ধরনের কাজ করা হচ্ছে, হাতের কাজ করা হচ্ছে, স্টোন ওয়ার্ক করা হচ্ছে। বর্তমানে সকল বয়সের মানুষের কাছেই খাদির কদর রয়েছে। খাদি কাপড়ে আধুনিক ডিজাইন সকল বয়সের মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। আমি খাদি পোশাক পরি, খাদি পাঞ্জাবি, খাদি পতুয়া, এগুলো পরে মজা পাই। আমার কাছে খুব ভালো লাগে খাদির বিভিন্ন রকমের আইটেম, চয়েসগুলো খুবই সুন্দর। খাদির প্রতি তো আগের থেকে দুর্বলতা ছিল, তো ওই দুর্বলতার প্রেক্ষিতে এখন আবার আসছি খাদির জন্য। কুমিল্লার খাদি বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি ও খাদি ঘরের স্বত্বাধিকারী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে খাদি কাপড় আধুনিকায়ন করা হচ্ছে। দেশের বাহিরে বিদেশে রয়েছে খাদি কাপড়ের ব্যাপক চাহিদা। এরই ধারাবাহিকতায় কুমিল্লায় চাহিদা বাড়ছে, খাদির দোকানের সংখ্যাও দিন দিন বাড়ছে। এটার মান উন্নয়নের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ফলে হয়েছে কি, শুধু দেশ না, দেশের বাইরেও তার চাহিদা অনেক বেড়ে গেছে। পছন্দের পোশাকের তালিকায় খাদি কাপড়ের ইতিহাস দেশের ঐতিহ্যের সাথে মিশে রয়েছে। এটি মাটি ও মানুষের দেশজ শিল্প হিসেবে হচ্ছে বিবেচিত। এসএ টিভি নিউজ ডেস্ক।